মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি করলার একটা রেসিপি। খুব ইজি, খুবই ইজি। তোমরা দেখতে থাকো। করলাটাকে কেটে সেটাকে আমি একটু লবণ জলে সেদ্ধ করতে বসিয়েছি। আগে কিভাবে করছি তোমরা দেখতে থাকো। করলাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু উঠছে না, করলা দিয়ে হবে। আর এখানে করলাটাকে যে আমি ভাজবো, সাদা তেলেও ভাজতে পারো আর সর্ষের তেলেও ভাজতে পারো। আমি তোমাদের সর্ষের তেলেই ভেজে দেখাবো। আর এটা আমি ভাজবো কি দিয়ে, আমি নিয়েছি বেসন, একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা, একটু হলুদ, সামান্য একটু লবণ। এই দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা খুব ইজি রেসিপি। আর এখন গরমের দিনে তো তোমরা জানো করলা, উচ্ছে এগুলো খাওয়া খুব দরকার শরীরের জন্য। আর এখন সব সময় সব জায়গায় পাবে। এই এখন পুরো গরম ভোর সব জায়গায় করলা, উচ্ছে, নিম পাতা। তো একটা খুব ইজি, ঝটপট তৈরি করা। আর এটা শুকনো ভাত দিয়েও খেতে পারো, গরম গরম শুকনো ভাত দিয়েও খেতে পারো। তো যেহেতু এটাকে সামান্য বয়েল করে নিচ্ছি, তার জন্য ওর তেতো ভাবটা চলে যাবে। এবার দেখতে থাকো আমি কিভাবে করলাটাকে ফ্রাই করব। আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর করলাটা আমি সেদ্ধ করে রেখেছি, তোমাদের দেখিয়ে দিই। এমনভাবে সেদ্ধ করবে যাতে এটা একেবারে গলে না যায়, ক্রাঞ্চিনেসটা যেন এটার থাকে। এরপরে আমি তেলটা গরম হয়ে গেলে পরে এবার আমি একটা করে উচ্ছে, বারবার উচ্ছে বলে দিচ্ছি এটাকে, করলা একটা করে করলা ডোবাবো। দেখে নাও কীভাবে ডোবাচ্ছি। এভাবে ভালো করে কোট করে একটা করে ছেড়ে দেব। যেহেতু এটা বয়েল করা আগের থেকেই করলাটা, সেই জন্য এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। খেতে অতি সুস্বাদু। এর ওই তিতকুটে ভাব, এটা বাচ্চারাও খেতে পারবে। যারা করলা পছন্দ করে না তারাও এটা খেতে পারবে। এটা এত টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। কাল বাদে পরশু দোলের উৎসব। এর মধ্যে আমার ভাগ্নির বিয়ে গেল, তার ব্যস্ততায় আমি ভিডিও দিতে পারিনি। এবার এটাকে একটা একটা ভাজা হয়ে গেলে পরে উল্টে পাল্টে দেব। অনেক সময় না তলার দিকে লেগে যাবার একটা প্রবণতা থাকে, তো সেটা এটার মধ্যে বেসন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো, আর একটু দিয়েছি পোস্ত, একটু সামান্য দিয়েছি চাল বাটা। বলে দিলাম। দেখো দেখতে কত সুন্দর হয়। আর এই ফ্লাফিনেসটা আনার জন্য একটুখানি করে খাবার সোডাও দিতে পারো। আমিও দিয়েছি এটার মধ্যে খাবার সোডা, যার জন্য আমি বলে দিলাম। বেশিক্ষণ সময়ও লাগে না আর খুব সুস্বাদু হয় খেতে। আমি বলবো একবার চেষ্টা করে দেখো। দেখো বেসন বলো বা কালো জিরে বলো, যা যা ইনগ্রেডিয়েন্ট আমি এর মধ্যে দিয়েছি সেগুলো তোমরা সবসময় তোমাদের হাতের কাছে থাকে। দোলে তোমরা খুব ভালো করে আনন্দ করো। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, খুবই ভালো আছি। আর এই দোলের পরে তোমাদের জন্য
সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার চেষ্টা করব, যতটা পারবো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই কদিন ব্যস্ততায় কিছুই দেওয়া হয়ে ওঠেনি। আর আমি যে কটা ভিডিও দিচ্ছি সেটা গানের, আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমাদের সহযোগিতা পাচ্ছিও, আরও সহযোগিতা চাই। এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা একটা করে আমি তুলে তুলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে গার্নিশিংয়ের কোনো ব্যাপার নেই। আরও অনেকটি ভাজা রয়ে গেছে বাকি, কিন্তু আমি অল্প কিছু করে তোমাদের দেখিয়ে দিলাম, কারণ আমারও কাজের ব্যস্ততা আছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। অবশ্য করে জানিও এই রেসিপিটা, এই ইজি অ্যান্ড হেলদি রেসিপি তোমাদের কেমন লাগলো, অবশ্যই করে জানিও। আর বাড়িতে একবার খেয়ে জানিও যে কেমন হয়েছে। এই রইল আমার করলা ভাজা, মানে কি বলবো, এটার নাম তোমরাই নিজেটা দিয়ে দিও, বেসন দিয়ে করলা ভাজা আমি নাম দিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি আসি। কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে যাব, রেসিপি বা গান যাই পারি না কেন। তাহলে আজকে আসি, কাল আবার দেখা হবে, টাটা।